মা কি মুই খাচ্ছ? মুই ভালো? তুমি সকালে বই পড়েছো? কি বই পড়েছো? কি বই পড়েছো? কি পড়েছো? তোমার নাম কি? আর কি নাম তোমার? বলো তিতলি। আচ্ছা পিউ খাক। তুমি বলো তোমার নাম কি? মাগো তিতলি। বাবার নাম রাকেশ। বলো বলো রাকেশ। ববিনা মানি বাবা কোথায় গেছে? বাবা উফ পা কেটে গেছে। উফ কাটিনি পা। ওই যে একটু দৌড়ো ঠিক হয়ে যাবে। আর দৌড়োবা না, হ্যাঁ। রান্না করবো হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে, আর ফুলকপির ডাঁটা দিয়ে, শিম দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, আর হচ্ছে তোমার কাঁচা টমেটো দিয়ে একটা চচ্চড়ি মতন, আর ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে। এই যে ফুলকপিটা একটু ভাপিয়ে নিয়েছি, আলু ফুলকপিগুলো। আর এবার হচ্ছে ফুলকপির ডাঁটাগুলো একটু ভাপিয়ে নিচ্ছি, কারণ এই বর্ষার দিনে বা এইরকম এখনকার তো সব ফুলকপিতে বলো যাতেই বলো না কেন পোকা হয়ে যায়। ওই জন্য একটু ভাপিয়ে নিলে না সেই জিনিসটা খেতে ভালো হয়, তার জন্য ওটা ভাপিয়ে নিলাম। ভাপিয়ে নিয়ে এবার হচ্ছে কড়াইটা ধুয়ে আমি ইয়েটা ভেজে নেবো আগে, মাছটা। যে কড়াটা ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে কড়াটা মুছে নিলাম, তাহলে মাছটা লেগে যাবে। মাছ বলতে পাঙাশ মাছ, ওই মেয়ের জন্য আর মেয়ের বাবার জন্য, দুজনের জন্য ভাজবো। ভাজাটাই খাই ওরা ভালো। আর পাঙাশ মাছ হচ্ছে ঝোল করলে ভালো লাগে না, ওই জন্য ঝোল করবো না। আচ্ছা এবার কড়াইতে দিয়ে দেবো তেল, অল্প করেই দেবো, কারণ পাঙাশ মাছে তেল বেরোয়, তাই তেলটা অল্পই দেবো। তেল ছাড়ে আর কি মাছে, তো পাঙাশ মাছে তো তেল তেল ভাবটা থাকে, এই জন্য। মনে করে নেবো ভাত, আমি এটা একটু করে নিই, তারপরে মানু মাছ ভাজা খাবি? মানি মাছ খাবি? খাবি না? মাছটা ভাজা হোক ভালো মতো। আচ্ছা এই যে এবার সব রকম সবজি দিয়ে যে তরকারিটা করবো সেটা বসিয়ে দিয়ে আগে পাঁচফোড়ন দিচ্ছি, তেলের পরে দিয়ে দিচ্ছি এই যে চচ্চড়িগুলো। আর এই দেখো মাছ ভেজে নিয়েছি, গরম গরম পাঙাশ মাছ ভাজা, লঙ্কা ভাজা। এটা তো দুর্দান্ত লাগে খেতে, ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে খাওয়া হবে। এই যে চচ্চড়িটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে, আর একটুখানি শুকনো মিষ্টি দিয়েছি একটুখানি, খেতে ভালো হবে তাই। আর মাছের ঝোলটা হবে, আর এদিকে উনুনে ভাত বসিয়ে দেবো। একটু দেরিতেই ভাতটা বসাচ্ছি, কারণ গরম গরম কর্তা মশাই তো গরম গরম লাগে, তোমরা জানোই, সব মানে একটু গরম না হলে খেতে চায় না, তো ওই জন্য।
আচ্ছা, আমার চচ্চড়ি হয়ে গেছে। এবার আমি ফুলকপি আলুটা ভেজে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তেলটা আগে ভালো করে গরম হোক। আমি কিন্তু ইয়েটা ভাপিয়ে নিয়েছি, ফুলকপি আলু দুটোই ভাপিয়ে নিয়েছি। আচ্ছা, এবারে ফুলকপি আলুতে দেওয়ার জন্য দিয়ে দেবো জিরে ফোড়ন। জিরে ফোড়ন দেবো আর একটা শুকনো লঙ্কা দেবো। দিয়ে ফুলকপি আলুগুলো লাল লাল করে একটু ভেজে নেব। যে এই যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার দেবো একটা তেজপাতা। এই যে দিয়ে দিচ্ছি ফুলকপি আলু। এটা ভালো করে একটু ভাজবো। দিয়ে দেবো যে হলুদ পরিমাণ মতো, ভাজার জন্য একটু হলুদ দিলাম। দিয়ে দেবো লবণ। ভাজা হোক আগে। এই যে ফুলকপিটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে জিরে বাটা, আদা বাটা, আর হচ্ছে শুকনো লঙ্কা, আর কিচ্ছু না, পেঁয়াজ রসুন দিইনি। ভালো মতো একটু কষিয়ে নেব। ভালো মতো আগে একটু কষিয়ে নিই। পারো না কেন তুমি? হ্যাঁ, এই যে কষা কষা হয়ে গেছে ফুলকপি আলু। এই যে জল দিয়ে দিচ্ছি। ভালো চাল পরে তুলে দিচ্ছি, আমি আগে রান্না করে নিই। এই যে জল দিয়ে দিলাম এই পর্যায়ে। ব্যাস, বেশি ঝোল ঝোল করবো না, অল্প ঝোল মাখা মাখা করবো। মাছ কটা, অল্প কটা বান মাছ রেখে দিয়েছিলাম ফুলকপি দিয়ে খাওয়ার জন্য, তো সেইটাই ভেজেছে ওই 7-8 পিস মতন, তো সেইটাই এর মধ্যে দিয়ে দিলাম। ভালো মতন এটা হচ্ছে ফুটুক। এটা হয়ে গেলে হয়ে যার। ওইদিকে উনুনে আমি ভাত বসিয়ে দিয়ে এসেছি। এই যে আমার কিন্তু মাছের ঝোলটা পুরো কমপ্লিট হয়ে গেছে। ফুলকপি আলু সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এই যে কালকের একটু ডাল ছিল, সেটাকে গরম করে নিলাম কর্তা মশাইয়ের জন্য। তো ডাল লাগবেই। হ্যাঁ, ঘুমায় পড়িল না, ওই জন্যই ঘুমায় পড়িল বলে তাই এরকম কাঁদছে।
একটু আগে কথা বলে গেল, উনি ঘুমিয়ে গেল। ও তাই বল, তাহলে বল, তাহলে কাকা ঘুমিয়ে গেলে তুমি ব্যাং ব্যাং করবে। এই যে ডালটা এবার নামিয়ে নিই। হ্যাঁ।